আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সামনে একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই স্কুলের ভিডিও করার সময় বলেছিলাম এই স্কুলের আশেপাশে একটা পরিত্যক্ত হাসপাতাল আছে। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেই পরিত্যক্ত হাসপাতাল দেখাবো। আমাদের ভিডিওর সাথেই থাকেন আপনারা। এই পুরাতন হাসপাতালটি আসতে হলে আপনাদের এই স্কুলের গেটের ভিতর দিয়ে স্কুলের সামনে দিয়ে এই হাসপাতালে আসতে হবে। এই হাসপাতালটি অনেক পুরনো। তো এখানে আগে চিকিৎসা হয়েছে সেটা আমরা জানতাম না, কিন্তু গ্রামের ময়মরবিদ থেকে আমরা শুনেছি। তো এখন সেই হাসপাতালটি পরিত্যক্ত ভাবে পড়ে আছে। তো এখানে চালু করলে অনেক ভালো হবে ভাই, গ্রামের মানুষ অনেক সুবিধা পাবে। তো এরা সরকারি হাসপাতাল, তো এখানে অনেক আগেই এই হাসপাতাল তৈরি হয়েছে। তো এখানে এখন পানি দিয়ে ভরে গেছে এই হাসপাতাল। তো প্রতিটি ঘরে আপনাদের নিয়ে যে হাসপাতালটি ঘুরে ঘুরে দেখাবো। আমাদের ভিডিওর সাথে থাকেন আপনারা। এটা হলো আমাদের গ্রামের সরকারি হাসপাতাল। তো এই হাসপাতালে ওষুধপাতি আগে সবকিছু পাওয়া যাচ্ছিল, এখনো পাওয়া যায় মাঝে মধ্যে ঘর একটা খুলে একটু ওষুধ দেয় আবার বন্ধ করে চলে যায়। তো এরকম সিনিমিনি না করে যদি আমাদের এই গ্রামের হাসপাতালটা নতুন রূপে আবার চালু হয় এই আশাই করি। তো হাতের কাছে যদি এরকম হাসপাতাল যদি না চালু থাকে ভাই, তাহলে কিন্তু সমস্যা। তো আধবি রাতে এই হাসপাতালে যদি চালু থাকে ভাই অনেক ভালো হবে, গ্রামের জন্য ভালো হবে, আশেপাশে যেগুলো গ্রাম আছে তাদের জন্য ভালো হবে। তো আমি চাই এই হাসপাতাল চালু হোক। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আর এই ভিডিওটা শেয়ার করে দিবেন। যদি আপনার শেয়ারের দ্বারা এই হাসপাতালটা আবার চালু হয় তো আপনার জন্য অনেক দোয়া থাকবে। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আমি চাই এই হাসপাতালটা আবার চালু হোক, কারণ দেখেন কেমন জানি লাগতেছে। আমার নিজের এলাকায় যদি এঙ্গা একটা হাসপাতাল চালু থাকে কতই না সুবিধা। তো দেখেন দিনের বেলায় যেরকম, রাতের বেলায় এখানে আসলে কি হবে আপনারাই শুনে নেন। আপনাদের চতুর্থ সাইডে এই হাসপাতালটা ঘুরে ঘুরে দেখালাম, দেখেন কতই না পানি জমে গেছে। সেই ঘুরে ঘুরে আবার সেই জায়গায় চলে আসলাম। তো এখানে শেষ না, ভিডিও আরো আছে। দেখেন আপনাদের ভাঙাচুরা হাসপাতালে নিয়ে যাবো। এই দেখেন এখানে কি জানি থিয়ে দিছে। তো হাসপাতালে সবকিছুই আছে ভাই, কিন্তু হাসপাতালটা চালু নাই। পরিত্যক্ত এই হাসপাতালে সবকিছুই পড়ে আছে, কিন্তু মানুষ নেই। তো মাঝে মধ্যে খুলে মাঝে মধ্যে চিকিৎসা দেয়, তার কারণে এই হাসপাতালটা একবারে পরিত্যক্ত হয়ে পড়ে আছে। এখন আর খুলেই না, আগে তো একটু খুলছে। তো আমরা চাই এই হাসপাতাল অতি তাড়াতাড়ি চালু হয়ে যায়। এখানে কিন্তু ভাই বিশাল এরিয়া। তো এরিয়ার ভিতরে অনেকগুলো রুম আছে, অনেক ঘর, বড় ঘর, যেটা আপনাদের এই মাত্র ভিডিওতে দেখালাম ওইটা হলো সর্বোচ্চ বড়। তো আমি এখন যেখানে যাচ্ছি সেখানে কোনো দরজা জানালা কিছু নেই। তো আমি যেখানে যাচ্ছি সেখানে আরো ভয়ঙ্কর। তো ভয় পেলে চলবে না, আপনাদের জন্য ভিডিও করতেই হবে। তো আপনাদের এই পুরো হাসপাতালটা ঘুরে ঘুরে অনেক দেখাইছি, আরো দেখাবো ইনশাল্লাহ। দিনের বেলা যেরকম দেখতেছেন, রাতের বেলা একা একা না আসাই ভালো। যদি আসার ইচ্ছা হয় তাহলে আসতে পারেন, কিন্তু 5-6 জন মিলে আসবেন একসাথে। আশা করি বুঝতে পারছেন। আর যদি এই ভিডিওটা শেয়ার করেন, শেয়ারের মাধ্যমে যদি এই হাসপাতালটা চালু হয় তো আপনাদেরই ভালো, আমাদেরও ভালো, তো আশেপাশে গ্রামের জন্যও ভালো। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। চারিদিকে প্রচুর জঙ্গল, তো আসতে হলে আমাদের দেখে শুনে আসবেন। আমাদের সাপ কিন্তু আছে অবশ্যই। আর আমরা সবাই চাই এই হাসপাতালের নতুন রূপে মেরামত করা হোক। তো আপনারা কি চান সেটা কমেন্টে অবশ্যই বলে যাবেন। আমাদের এই পিছল গ্রামে শুধু হাসপাতাল না, আরো অনেক কিছু আছে। তো আপনার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। অবশ্যই সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে।